কোচবিহারের খবরের দিকে নজর রাখবো। পুলিশ সুপারের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগকে কেন্দ্র করে তপ্ত কোচবিহার। পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে অবরোধ ও লাঠিচার্জ করেছে পুলিশ, এমনটাই অভিযোগ। বাজি পোড়ানো এবং অবরোধের ঘটনায় ইতিমধ্যেই 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শুভেন্দু, আবার ঠিক কি কারণে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? ইতিমধ্যেই তো বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেখো, ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, 10 জন। তাদের মধ্যে কিন্তু কোচবিহার আদালতের এক আইনজীবী রয়েছে এবং তার স্বামী রয়েছে শিক্ষক। সব মিলিয়ে ঘটনায় 10 জনকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ, যার মধ্যে তেমন সরকারি আধিকারিকদের কাজে বাধা, তাদের মারধরের চেষ্টা ইত্যাদি রয়েছে। তেমনি ফায়ার সার্ভিস অ্যাক্টের বেশ কিছু মামলায় তাদের বিরুদ্ধে করা হয়েছে এবং পাশাপাশি বেআইনিভাবে বাজি পোড়ানোর অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই সংক্রান্ত পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে এবং আজকে তাদের আদালতে তোলা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে তাদের 5 দিনের রিমান্ড চাওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে এখনও কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিতর্ক দানা বেঁধেছে। একদিকে যখন এই অবরোধ এবং তার ফলে যাদেরকে গ্রেপ্তার করা হলো, সেই আইনজীবী, মহিলা আইনজীবী এবং তার স্বামী, তাদেরকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পুলিশ আধিকারিক এসপির বিরুদ্ধে যে লাঠি চার্জের অভিযোগ উঠল রীতিমতো ইউনিফর্ম ছাড়া, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছে। তো সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এখনও কোচবিহারে উত্তেজনা রয়েছে। তবে আজকে আদালতে তোলা হচ্ছে, আদালত অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। শুভেন্দু, ধন্যবাদ। আলুর উৎসবে দূষণের দাপট। সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায় বাতাসের দূষণ মাত্রা বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে শীতের শুরুর আগেই খুব খারাপ পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান। দূষণের তালিকায় উপরে নাম রয়েছে বালিগঞ্জ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকার। আর অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনারের দাবি, গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা কম। রাত যত বেড়েছে ততই বেড়েছে শব্দ দানবের দাপট। বাজির আওয়াজে কান পাতা দেয়, একের পর এক ফোন গিয়েছে থানায়, কিন্তু কে শুনছে কার কথা? হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি, ভালো নেই রাজ্যের রাজধানীও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে, কালীপুজোর রাতে দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মতো। প্রতি ঘনমিটার বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম এর স্বাভাবিক মাত্রা 100 মাইক্রোগ্রাম। সেখানে সোমবার রাত 12টা 4 মিনিট পর্যন্ত বালিগঞ্জে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই ছিল 344। তার 1 ঘন্টা আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সেই মাত্রা ছিল 332। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বালিগঞ্জে দাঁড়িয়ে রয়েছি। কালীপুজোর রাতে কলকাতার যে অংশে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হয়েছিল তার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা হয়েছিল এই বালিগঞ্জের। রাত 12টা 4-এ একিউআই লেভেল 344-এ গিয়ে পৌঁছেছিল, যেটা কলকাতার নিরিখে সর্বোচ্চ। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিমাপ অনুযায়ী রাত 12টা বেজে 4 মিনিট পর্যন্ত বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল 330। একই সময় পর্যন্ত রবীন্দ্র সরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল 324। সেই তুলনায় তালিকায় নিচের দিকে নাম রয়েছে ঢাকুরিয়ার। সেখানে রাত 11টা 5 মিনিট পর্যন্ত সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল 315। কালীপুজোর রাতে কলকাতার বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছিল? উত্তর কলকাতা বিটি রোড সংলগ্ন এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে মাপা হয় এই অঞ্চলের এয়ার কোয়ালিটি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বিটি রোডের আশেপাশেই কিন্তু বরানগর, উত্তর কলকাতা এবং উত্তর শহরতলি। যদি হিসেব দেখা যায় যেটা দিয়ে মাপা হয়, অর্থাৎ PM10, তার মাত্রা গতকাল রাত্রিবেলা সর্বোচ্চ পৌঁছয় 11টা 5-এ। রাত 11টা 5-এ প্রায় 315 একিউআই লেভেল কিন্তু উঠে গিয়েছিল। কি এই পার্টিকুলেট ম্যাটার বা পিএম? পার্টিকুলেট ম্যাটার বা পিএম হচ্ছে বাতাসের মধ্যে মিশে থাকা কঠিন বা তরল কণা। আমাদের মাথার একটি চুলের পরিধির 5 থেকে 7 গুণ ছোট হচ্ছে বাতাসের সবথেকে বড় ধূলিকণার পরিমাপ, যাকে বলা হয় PM10 বা পার্টিকুলেট ম্যাটার 10। আর তার 4 ভাগের 1 ভাগ আকারের ছোট কণার পরিমাপ পার্টিকুলেট ম্যাটার 2.5 বা PM 2.5। প্রশ্বাসের সঙ্গে যা আমাদের শরীরে ঢোকে, সহনশীল মাত্রা ছাড়ালেই শরীরে সৃষ্টি করে নানান জটিলতা, ডেকে আনতে পারে মৃত্যু। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই 0 থেকে 50 হলে বাতাসের মান খুব ভালো, 51 থেকে 100-র মধ্যে হলে তা সন্তোষজনক, আর 101 থেকে 200 হলে তা মডারেট বা মোটামুটি।
একিউআই 200 থেকে 300 পর্যন্ত থাকলে সেখানকার বায়ু দূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। 301 থেকে 400 পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। 401 থেকে 500 তীব্র দূষণের সূচক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের মারাত্মক সমস্যা হতে পারে। যদিও কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের দাবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই 174, আর দিল্লিতে তা 351, লখনৌতে 250, পাটনায় 226, অমৃতসরে 224 এবং মুম্বাইতে 211। মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি। অন্যদিকে মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি। পরিমাপ অনুযায়ী ঘন এবং ভারী ধোঁয়ার আস্তরণে ঢাকা পড়া দিল্লির বাতাসের মান ছিল অত্যন্ত খারাপ। কোনো কোনো এলাকাকে দূষণের রেড জোন বলে চিহ্নিত করা হয়। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবির পরিমাপ অনুযায়ী মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 350। তার মধ্যে বাওয়ানায় সকাল 8টা পর্যন্ত 423 একিউআই রেকর্ড করা হয়েছে। জাহাঙ্গীরপুরীতে 407 একিউআই এবং ওয়াজিরপুরে একিউআই ছিল 408। অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কোথাও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি, কোথাও হলো আইন ভঙ্গ। দীপাবলির রাতে শুধু কলকাতাতেই নিষিদ্ধ বাজি পোড়ানো ও আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হলো 640 জনকে। যদিও কলকাতার পুলিশ কমিশনারের দাবি, গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা কম। কান ফাটানো শব্দ, কালীপুজোর রাতে ফিরল সেই চেনা ছবিটা। বিভিন্ন জায়গায় কানে তালা ধরালো শব্দবাজি। গভীর রাত অবধি চলল শব্দ দানবের সেই তাণ্ডব। এবারও শব্দকে জব্দ করতে পারল না বিধিনিষেধ। পরিস্থিতি অন্যান্য বারের তুলনায় ভেতরে তো আওয়াজ নেই, ভেতরটাকে নিয়ন্ত্রণে আছে, কিন্তু 82 ডেসিবেল 85 ডেসিবেলের মতো পাওয়া যাচ্ছে এবং সেটা কাঙ্ক্ষিত নয়। 125 ডেসিবেল মানে কি, সেটা আপনার হচ্ছে 5 মিটারে 125 ডেসিবেল, 4 মিটার। আপনি কত দূর থেকে কি আওয়াজ পাচ্ছেন সেটা নির্ভর করে। আপনি 500 মিটার দূর থেকেই আওয়াজ পাচ্ছেন। অরিজিনালি যখন যেখান থেকে জেনারেট করছে শব্দটা, যেখানে এটার উৎস আর কি, যেখানে ফাটানো হচ্ছে, সেখানে এটা 400-500 আছে। যদিও কলকাতার পুলিশ কমিশনারের দাবি, গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা কম। 90 ডেসিবেল যদি শব্দ থাকে তাহলে তো উইদিন লিমিট আছে। 125 ইজ দ্য লিমিট। অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন, গতকাল ইভিনিং 6টা অবধি আমরা মনিটর করেছি, তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10টা আর 12টার রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করব। কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম আছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, দীপাবলি রাতে শুধু কলকাতাতেই নিষিদ্ধ বাজি পোড়ানো এবং আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 640 জনকে। এর মধ্যে বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 183 জনকে। প্রায় 852 কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে কলকাতায়। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায়, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।